হাতে তুললে তুললে সব দেখতেছে। দেখুন লঙ্কা গুঁড়াও হাতে তুললা দেহে। এই সাদিয়ে রে মঙ্কট কই? বাবু কি করছেন এটা? কেন এটা লঙ্কা গুঁড়ি? সরি। বুদ্ধির দৌড়টা দেখলি? পুরো বুদ্ধির বৃহস্পতি। ভাগ্যিস আপনি বললেন, নাহলে যে কি হতো। হ্যাঁ, তো আমরা সব জিনিস একটু বেশি বেশি করে নেব। হলুদ 15 কেজি, 10 কেজি করে ধনে আর জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো 5 কেজি, আর যা যা থাকে সবই তো বোঝেন, ওই পোস্ত, ডাল, তারপরে ওই বড়ি, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। দাঁড়া দাদা আপনি আগে আমাদের দাম বলুন। আপনি বলুন হলুদ কত করে কেজি? আরে সে নয় হবে, আগে তো নিন। দাঁড়া চুপ কর না, আগে আমরা দাম জানবো। দাম বলুন। ওই 1000 দেবেন। ও মানে আমাদের লিস্টে যা যা আছে, যা যা বললাম সব মিলিয়ে 1000, তাই তো? দামটা ঠিকই আছে, একটু বাড়ছে। না না, সব মিলিয়ে নয়, শুধু হলুদ 1000 টাকা কেজি। কি কয়? 1000? হলদি গুঁড়া 1000? কি 1000? হ্যাঁ, খুচরো তো তাই। আপনারা তো অনেকটা নেবেন, হ্যাঁ, তাই ওই একটু কম করে দেবো। হ্যাঁ, ওই 100 টাকা কম করে দেবো। পাইছে তো কি পোলাপান দেখা হকলি মিলে বাজারে এখন উল্লু বানাতে চায় নাকি? না মানে আপনারা ভেবেছেনটা কি? আপনারা এইভাবে আমাদের দুজনকে বোকা বানাবেন? এই দাদা শুনুন, আপনাকে আমি হলুদ গুঁড়োর দাম জিজ্ঞেস করেছি, হলুদ খেতেন নয়। না না, আমি তো হলুদ খেতের দাম বলিনি, আমি তো হলুদ গুঁড়োর দাম বলেছি। হ্যাঁ, তাও একটু কম করে বলেছি। কম করে? হ্যাঁ, এত বেশি বেশি দাম, সেখান থেকে কম করে বলাটার মানে কি? কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না বুঝলাম। আচ্ছা আপনারা বলুন তো হলুদের দাম কত? হলুদের দাম কত? আমি কি করে বলবো, আমার বাবার হলুদের ব্যবসা নাকি। তো আপনি তো বাজার করতে আসতেন না? হ্যাঁ, নেটে দেখছি। রাখুন তো আপনি আপনার নেট। মোর কথা রেজিগা লাভ নেই, আমার রেজিগা 20 টাকা কিলো। ও মশাই, হলুদ তো 20 টাকা কিলো। হ্যাঁ, সেটা 20 বছর আগে ছিল, এখন 1000 টাকা। এই দেখুন, এদিকে আসুন। এই হচ্ছে সেই হলুদ। আহ কি ভালো দেখুন। হ্যাঁ, আচ্ছা এই দেখুন জিরে, আহা কি ভালো। হ্যাঁ, আচ্ছা এই দেখুন লঙ্কা, ও বাপরে কি গন্ধ। এমন রান্না করবেন না, 1 মাইল দূরে গন্ধ যাবে। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত ধনেগুলোর দাম কত? ওই 1000। জিরে ওই 1000। আরো অনেক কিছু আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, পোস্ত আছে, গরম মশলা আছে। খাড়া আরো কত কিছু আছে। খাড়া। এই কি খারাপ? দাঁড়ান, আপনি এরকম তত্তর করে দাম বলে গেলে আমাদের মাথায় ঢুকবে কি করে? না মানে কি ভেবেছেন মামার বাড়ি এটা? মানে এখানে দোকানে যত জিনিস আছে সবকিছুর দাম 1000 টাকা? না না, পোস্ত 5000। এই মামদু বাজে নাকি? তিনি ডাকাতি করতেছে। দেখছি পোলাপানগুলা বাজার দর জানে না, এখন মাথায় কাঁঠাল ভাঙি। কি মামদু বাজে নাকি? দিনে ডাকাতি শুরু করছে, দেখতে পোলাপান বাজার দর জানে না, যা কিছু করে দে মাথায় কাঁঠাল ভাঙি নাকি? এই কি হলো বলুন তো আপনার? দাম শুনে মাথা পুরো গেছে। ঠিক আছে, আমরা এই দোকান থেকে মাল কিনবো না, আপনি আপনার লঙ্কা হলুদ ধরে বসতে হবে। এই চলুন তো আমরা অন্য দোকানে যাই। কোথাও যাবো না, এগো দোকান থেকে কিনুম আর ন্যায্য দামে কিনুম। কোথাও যাবো না, এখান থেকে কিনুম আর ন্যায্য দামে কিনুম। শুনুন, আপনার নামে আমি কেস করব। আপনি এখানে দোকান দিয়ে লোক ঠকাচ্ছেন। আচ্ছা মশাই, কোশমিন কালে কেউ কখনো 5000 টাকা কিলো পোস্ত খেয়েছে? এখন আমি ক্যাশ দিয়ে লাভ নাই। ওই কালীচরণের পোলা গুরুচরণের যেমন দাওয়াই দিছিলাম, তেমন দাওয়াই দেওয়ান লাগবো। এগো
এগুলো কি হচ্ছে? হ্যাঁ এগুলো কি হচ্ছে? আপনারা তো ওই ভূতের বাড়ির লোক না? ওই পেতনিটাকে নিয়ে আসেনি তো? আমারে পেতনি করি খাটের মোটা মশল্লাওয়ালা তুই আমারে পেতনি করি দেখ তো কি করি দেখ বলছি আপনাদের ভূত থেকে জানলেন না, আপনাদের ভূত থেকে জানলেন না। ভূত পেতনি কি? হ্যাঁ ভূত পেতনি সব কিছু নেই। তোর কি শাকচুন্নি? শাকচুন্নি ম্যাজিক। আপনি জানেন না আমি ম্যাজিশিয়ান? যদি ঠিকঠাক দাম না বলেছেন তাহলে কিন্তু আপনার পুরো আপনি ম্যাজিক দেখবেন। হ্যাঁ দেখবেন নাকি একবার হোক না? এই যে দেখছেন বস্তায় করে তেজপাতা রাখা আছে, দেখবেন কিরকম উড়িয়ে দেবো। ম্যাজিক, হ্যাঁ ম্যাজিক। ভাই পাতা ওড়ো দেখি, ঠিক যেমন ওরে পাখি। কি বিশ্বাস হলো এগুলো ম্যাজিক? এবার যদি ঠিকঠাক দাম না বলেছেন না আপনার দোকানে যত মশলা আছে সব উড়িয়ে দেবো। দেখুন সত্যি পাখির মতো উঠছে। আপনি যা দাম বলবেন আমি তাই দেবো, দরকার পড়লে আমি আরো 30% ডিসকাউন্ট দেবো। আমি বন্ধ করুন বেঁধে। কি কইলাম? হইলো দাওয়া কাম হইলো তো। পুরুষ পুরুষ এই যে আমি এখানে। এই যে বর্দা, ডাকছিলে? হ্যাঁ, ফোন এসেছিল বাসনের দোকান থেকে আর মশলার দোকান থেকে। সব ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, উল্টে সমস্ত জিনিসপত্র বেশি ডিসকাউন্টে নিয়ে আসছে। ওরে বাবা, তাহলে এখন কি হবে? তুই মনুকে ডাক আর বৌদেরকে ডাক, ওরা আসার আগেই স্ট্র্যাটেজিটা ঠিক করে ফেলতে হবে। আমি 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 এক্ষুনি ডাকছি। যা দেখাচ্ছি। আচ্ছা আমাদের সঙ্গে কি এরকম করছে বলুন তো? যে দোকানেই যাচ্ছি সেই দোকানদারই ঠকাতে চাইছে, এরকম তো হতে পারে না। আচ্ছা আপনার মাথায় এত বুদ্ধি, তাও এটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? এটা আমাদের বাবা আর জেঠুদের কাজ। ওনারা কেন বুঝতে চাইছেন না যে আমরা যেটা করছি সবার ভালোর জন্যই করছি? আপনি তো ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নির্ভীক বাবু, আপনি সবসময় আমার পাশে থাকবেন? হ্যাঁ সে তো আমি আপনার পাশে থাকতেই চাই, কিন্তু একজনকে পেলে তো আর আপনার কাউকে চাই না। বাই দ্য ওয়ে, সে কি আপনার পাশে আছে এখন? বলুন না, আছে? আরে কনের দরকার নাই, আমি হ্যাঁ নিয়ে আসি। এক কাম কর, তোরা এনে গল্প কর, আমি একটু এদিক ওদিক দেখা শুয়ে পড়ি। সারাদিন ঘুরে ঘুরে না কোমরখান ব্যথা হয়ে গেছে রে। বলুন না প্লিজ। আপনি ওনার কথা ছাড়ুন, আপনি শুধু বলুন আপনি আমার পাশে থাকবেন কি না। থাকবো। ঠিক ঠিক। চিরকাল? চিরকাল। কি দেখছেন? এই শাড়িটা পরে কিরকম লাগছে সেটা?